খাতায় কলমের নিয়মাবলী বা কোথায় লেখা ছিল? বলছে প্রডিউসারের যে আমাদের কাছে তো নিয়মবিধি আগেও ছিল, কিন্তু আমি কোনোদিন খাতায় কলমে কোনো নিয়ম এইসব কিছু দেখিনি। আর এইটা না মানে কি হইলে কি হইতে পারতো, একটা প্রাণ চলে যাবার পরে মানুষের বিবেক, বুদ্ধি, চেতনা সব কিছু জাগ্রত হয়, কিন্তু তার মাঝে সব কিছুর মাঝে একটা দুষ্প্রাপ্য প্রাণ, একটা প্রাণ চলে যায়। এবং সেই প্রাণটা চলে যাওয়ার পর তাকে ঘিরে যেই রাজনীতিটা করা হয়, রাজনীতিটা তো শুধু রাজনীতির মাঠে রাজনীতি হচ্ছে না, রাজনীতি এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, সেখানে হচ্ছে, মিছিলে হচ্ছে, মিটিংয়ে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। তো আমি মিছিলেও যাইনি, গত মিটিংটাতেও যাইনি। আমি আজকে এসছি একটু বুঝতে, কারণ আমি বহুদিন বাদে টেকনিশিয়ানসে পা রাখলাম। আমাকে একটু আলাদা করে রাখা হয়। তো আমাদের এই যে টনকটা নড়ে, মানে আজকে রাহুলের ঘটনাটা ঘটলো, এর আগে আমরা দেখেছি অনেক অভিনেতা অভিনেত্রী, শুধু এই ইন্ডাস্ট্রি কেন, অন্য মানে তামিল ইন্ডাস্ট্রি বলো, হিন্দি ইন্ডাস্ট্রি বলো, সব জায়গাতেই সুইসাইড করে। সুতরাং যেইটা আমরা আটকাতে পারবো, দেখো অ্যাক্সিডেন্ট না, অ্যাক্সিডেন্ট বলেই অ্যাক্সিডেন্ট। এবার আমি ঘটনাস্থলে আমি ছিলাম না, সবার অনেক রকমের কথাবার্তা শুনেছি, কোনটা সত্যি, কোনটা ঠিক, কোনটা কেউ নিজেকে আড়াল করার জন্যে বলছে, কি অন্যকে দায়ী করার জন্যে বলছে, কি পার্সোনাল ভেন্ডেটার জন্যে বলছে, কে রাহুলের জন্যে বলছে, আর কে লীনা গাঙ্গুলির ওপর রাগের জন্যে বলছে, কে অন্য একজন মোলেস্টার, সে লীনা গাঙ্গুলিরই আত্মীয় শুনেছি, তার এতে বলছে। এটা প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল এজেন্ডা আছে। আর কারা ভালো সাজছে ক্যামেরার সামনে, আমরাই সব দেখছি, আমাদের জন্যই সব কিছু ঠিকঠাক হচ্ছে, কারা কিসের জন্য করছে, কারা ভালো সাজার, মানে কে যে মুখোশ পরে রয়েছে আর কে যে তার সত্যিকারের মুখটা দেখাচ্ছে, এটা খুব মুশকিল। আমি একটা ফেসবুক পোস্টও করেছি যে রিল আর রিয়েলের মাঝে গ্যাপটা যখন খুব ব্লার্ড হয়ে যায় না, ডিস্টিংশনটা যখন খুব ব্লার্ড হয়ে যায়, তখন বোঝা যায় না যে নো মেকআপ লুকে আমি এলাম। আমি তো লিপস্টিক পরে এসেছি, প্রশ্ন হতেই পারে আপনার শোক হচ্ছে না, আপনি লিপস্টিক পরে এসছেন, মানুষ বলতেই পারে। সুতরাং আমি আজকে জানি যে ক্যামেরার সামনে থাকবো, আমি একজন অভিনেতা, আমি নিজেকে প্রেজেন্টেবল দেখাবো, সেই জন্য আমি এইভাবে এসেছি। এবার কে যে ক্যামেরার সামনে ওই দুঃখী মুখ, আমি জানি না, পুরোটা আমার কাছে ভীষণ একটা নাটক লাগছে, সাজানো লাগছে। কোনো সুবিধা হবে আমি জানি না। দেখো, আমি তো দীর্ঘদিন ধরে কর্মবিরতিতেই রয়েছি, বিরতিতে রাখা হয়েছে আমাকে। সুতরাং কর্মবিরতিতে কি সুবিধা হবে, আমার কনসার্ন হচ্ছে যারা দিন আনে দিন খায়, আমরা সবাই তাই, পার ডে বা এই, কিন্তু যারা একদম ধরো লাইট বয়েজ, স্পট বয়েজ, যাদের কাছে এই দিনের 800 টাকা, 600 টাকা, 1000 টাকাটা, 1500 টাকাটা ম্যাটার করে। আর্টিস্টরা তার থেকে তো অনেক বেশি টাকা পায়। আর্টিস্টরা সেইটাকে একটা এই বিরতিটা ঘরে বসে আরামে কাটাতে পারে, কিন্তু যারা টেকনিশিয়ান, যারা ওই টাকাটায় তাদের সংসারটা চলে, তাদের পক্ষে কিন্তু মুশকিল। তো একটা মিছিল, একটা মোমবাতি মিছিল, একটা স্ট্রাইক, আমি জানি না, বিশ্বাস করো এই ঘটনার তো সম্মুখীন আগে এরকমভাবে হয়নি, কিন্তু এটা যখন হয়েছে তখন এটা একটা ওই পজ বাটনটা দিয়ে আবার যদি সত্যিকারে রিস্টার্ট করা যায়। কিন্তু আমার এখানে আরও অনেক কিছু বলার রয়েছে। এখানে যিনি নাম নিয়ে বলছি, স্বরূপ বিশ্বাস, যার ত্রাসে সবাই চলে, যেখানে মানে গাছের পাতাটিও তাদের আজ্ঞানুসারে নড়ে, তারা যখন পারে, যাকে পারে ব্যান করে, সাসপেন্ড করে দেয়, এবং তাদের ভয়ে যারা হয়তো সোচ্চার হয়, আবার তারাই বলে না আমরা ভুল করেছি, লিখিত চিঠি দেয় বা ইত্যাদি হয়। ভাবতে হবে আমাদের গোড়ায় গলদ, আমাদের গলদটা না রুটে আছে। একটা ঘটনা, একটা স্ট্রাইক, একটা মিছিল, কিছু স্লোগান, কিছু এতে হবে না, আগে রুটটাকে চিনতে হবে। আজকে যদি
একজন আমার মতো একজন মানে অভিজ্ঞ, আমি এত বছর কাজ করেছি, আমার যদি একবার আমি সেই বোমা বিস্ফোরণ ঘটালাম ক্যামেরার সামনে সুশান্ত সিং এর মৃত্যুর পরে, তখন আমাকে কি বলা হয়েছিল, খামতি আছে বলে। আজকে তারাই কিন্তু ক্যামেরার সামনে অনেকে জানে ঠিক কি কি বললে সবাই সাধুবাদ জানাবে, তারাই বলছে রাহুল বেঁচে থাকতে তাকে কোথায় কাজ দেওয়া হয়েছিল। তাহলে ন্যারেটিভটা ঠিক করুন, আপনি কি বলতে চাইছেন সেই ন্যারেটিভটা ঠিক করুন। এই ইন্ডাস্ট্রির অনেক প্রোজ অনেক কনস আছে, এটা এত সরলীকরণ বিষয় নয়। থ্যাংক ইউ।